রাত 3:30 আমরা গপ গপ করে খাবার খাচ্ছি। দেখে ভাববেন না রমজান মাসে সেহরি খাচ্ছি। আমাদের একটা আজব অভ্যাস আছে, মানুষ যখন ঘুমায় আমরা তখনই বের হয়ে যাই অ্যাডভেঞ্চারে। এই গভীর রাতে পিকনিকের আয়োজন। আজকের লোকেশন নদীর চর। স্পটে যাওয়ার পথে প্রকৃতির সৌন্দর্য আমাদের বারবার মুগ্ধ করেছে। এই সময় যদি কম্বলের নিচে থাকতাম তাহলে দূরে হারিকেন জ্বালিয়ে ডিঙ্গি নৌকা বেয়ে যাওয়ার সেই দৃশ্য দেখা হতো না। নীরব রাত, ঠান্ডা বাতাস আর নদীর শব্দ, এগুলোই ছিল আমাদের যাত্রার সঙ্গী। কিছু দূর এগিয়ে নদীর ধারে একটা ডিঙ্গি নৌকা বাঁধা দেখলাম। জায়গাটা পরিষ্কার ছিল, তাই সেখানেই পেঁয়াজ, মরিচ, মাংস আর বাসনপত্র ধুয়ে নিলাম। এই ফাঁকে আমাদের একজন বন্ধু নৌকার উপরেই এশার নামাজ আদায় করে নিল। নদীর মাঝখানে দাঁড়িয়ে নামাজ, দৃশ্যটা সত্যি আলাদা ছিল। এরপর আমরা একটা নিরিবিলি শান্ত জায়গায় এসে পৌঁছালাম। আগেও একবার এখানে পিকনিক করেছিলাম। জায়গাটা এতটাই ভালো লেগেছিল যে আবারও ফিরে আসলাম এখানেই। এবার আমাদের চুলা বানানোর পালা, তাই মাটিতে গর্ত খুঁড়তে শুরু করলাম। মাটি খুঁড়তে খুঁড়তে বুঝলাম রাতের বেলায় কাজ করলে মানুষ একটু বেশি কর্মঠ হয়ে যায়। এই ফাঁকে আমাদের এক বন্ধুর আলুর জমি থেকে কিছু টাটকা আলু তুলে নেওয়া হলো। বন্ধু যেহেতু নিজের লোক, অনুমতির বিষয়টা পরে দেখা যাবে। আর পাশের কুশের ক্ষেত থেকে একটা কুশের ভেঙে সেখানে মিষ্টি মুখও হয়ে গেল। প্রকৃতি যতই পাশে থাকে তখন ডেজার্টের অভাব হয় না। রান্না শেষ হতে রাত অনেক হয়ে যাবে বুঝেই আগে আলুর বাটাম বানিয়ে হালকা নাস্তা সেরে নিলাম। রাতের ঠান্ডায় গরম আলুর বাটাম স্বাদটাই ছিল অন্যরকম। তারপর চুলায় মাংস বসানো হলো। আগুনের লাল শিখা, কড়াইয়ের টুকটাক শব্দ আর চারিদিকে ছড়িয়ে পড়া মাংসের ঘ্রাণ, মনে হচ্ছিল পুরো চরটাই আমাদের রান্নাঘর। মাংস রান্না শেষ হতে এবার ভাতের হাঁড়িটাও চুলায় তুলে দিলাম। ততক্ষণে ঘড়ির কাঁটা প্রায় 3টা ছুঁই ছুঁই। ক্ষুধা যখন আর যুক্তি মানে না, অবশেষে কলার পাতা কেটে নিয়ে আমরা বসে পড়লাম খেতে। عما يتساءلون الذي هم فيه مختلفون। এক এক করে সবার পাতে তুলে দেওয়া হলো খাবার। কে কতবার বাড়তি নিয়েছে সেই হিসাব রাখার মতো তখন সময় আর কারো ছিল না। রাত 3:30টায় এমন ভোজ, এটা হয়তো ইতিহাসে লেখা না থাকলেও আমাদের স্মৃতিতে থাকবে। খাওয়া শেষে শরীর গরম করার জন্য আগুন জ্বালালাম। রাত 4টা পার হয়ে গেছে। আগুনের আঁচ ধীরে ধীরে নিভে আসছে। আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি, কিন্তু গুছিয়ে নেওয়া যাচ্ছে না আমাদের রাতের মুহূর্তগুলো। হয়তো কয়েক বছর পর এই নদী থাকবে, এই চর থাকবে, এই নীরবতা ঠিক এমনই থাকবে, কিন্তু আমাদের এই সময়টা, এই বয়সটা আর এই উন্মাদনাটা হয়তো একসাথে আর হবে না। আমাদের উদ্দেশ্য শুধু এই ভোজন বিলাসিতা নয়, আমাদের ব্যস্ত জীবনের ভিড়ে কিছু মুহূর্ত চুরি করে রাখা এবং বন্ধুত্বকে একটুখানি সময় দেওয়া। আপনারাও সুযোগ পেলে একটুখানি সময় বের করুন, প্রকৃতির কাছে যান, বন্ধুদের নিয়ে বসুন, হাসুন, গল্প করুন। কারণ একদিন হয়তো এই সময়টা আর ফিরে আসবে না, কিন্তু আজ যদি তৈরি করেন এই মুহূর্তটাই একদিন আপনার সবচেয়ে প্রিয় গল্প হবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।